হ্যালো বন্ধুরা, আজকে 15ই সেপ্টেম্বর এবং ভারতবর্ষে বর্ষার বিদায় নেওয়া শুরু হলো 17ই সেপ্টেম্বর আমাদের স্বাভাবিক সময়, এবং তারই আগে আমাদের ভারতবর্ষের পশ্চিম রাজস্থান থেকে 14ই সেপ্টেম্বর কিছু অংশ থেকে বর্ষার বিদায় নিয়েছে। এবং আজকে গাঙ্গে দক্ষিণবঙ্গ সকাল থেকে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হচ্ছে, বিশেষ করে 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে। বন্ধুরা, কেমন বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং উত্তরবঙ্গের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে, এবং আজ রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বিশেষ করে আমাদের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে, বিশেষ করে আমাদের দক্ষিণ 24 পরগনার দিকে, মেদিনীপুরের দিকে হতে পারে। এছাড়া আমাদের পুরুলিয়া, বাঁকুড়া এবং মুর্শিদাবাদ, এছাড়াও বর্ধমানের দিকে ভারী বৃষ্টিপাতের সঙ্গে দমকা ঝোড়ো বইতে বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এবং আমাদের উড়িষ্যার উপকূল বরাবর আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে দমকা ঝোড়ো বইতে পারে 30 থেকে 35, সর্বোচ্চ 50 কিলোমিটারের উপর। এবং আমাদের মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টায় সমুদ্রে যেতে নিষেধ করেছে, প্রচণ্ড উত্তাল থাকতে পারে। এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ উপকূল বরাবর আমাদের বঙ্গোপসাগরে কোনো ওয়ার্নিং দেয়নি আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং আমরা ঠিক 25 তারিখের দিকে ঠিক প্রথমে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। এই ঘূর্ণিঝড়টি এখানে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়টি এখানে শক্তি হারিয়ে তার অবশিষ্ট অংশ আমরা ঠিক 28 তারিখের দিকে আমাদের মায়ানমারের উপর দিয়ে ঠিক আমাদের 29 তারিখের দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপকূলের দিকে ধেয়ে আসতে পারে। এর ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 28 তারিখের দিকে। 29 এবং 29 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী এবং দমকা ঝোড়া থাকতে পারে। প্রচণ্ড আকারে ঝড় চলবে, 80 থেকে 90, একটি ঘূর্ণিঝড়েরও আকার ধারণ করতে পারে। এবং কোথাও কোথাও 90 কিলোমিটারের উপর, কোথাও কোথাও 100 কাছাকাছি তার ঝোড়ো হাওয়া ঢুকতে পারে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে। এবং কলাপাড়ার দিকে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 60 থেকে 65, বরিশালের দিকে থাকবে 50 থেকে 60, খুলনার দিকে থাকতে পারে 40 থেকে 50, কলকাতার আশপাশে থাকবে 40 থেকে 50। এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে ঠিক দুপুরবেলা থেকে, সোমবার 29 তারিখে, আমার সপ্তমীর দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং আমাদের ডাইরেক্ট কলকাতার উপর দিয়ে ঘূর্ণিঝড় নয়, এটা অতি গভীর নিম্নচাপ আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের উপর দিয়ে যাওয়ার ফলে গাঙ্গের দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে বন্যার সৃষ্টি হতে পারে এবং প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে, এবং কিছু অঞ্চল ভেসে যাওয়ারও সম্ভাবনা তৈরি হতে পারে। এবং 29 তারিখে প্রবল আকারে বৃষ্টিপাত দেখাচ্ছে আমাদের ECMWF মডেল থেকে। বিশেষ করে আজকেরও গাঙ্গের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে ঠিক আজকের রাতের দিকে, রাত 12টা পেরিয়ে ঠিক ভোরবেলার দিকে, ভোর 4টা থেকে 5টার মধ্যে 24 পরগনায় এদিকে, মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের গঙ্গাসাগরের দিকে, হলদিবাড়ি, হলদিয়া, এছাড়াও আমাদের কোনটাই, দীঘা, আমাদের জয়নগরের দিকে, বারুইপুর, তমলুক, এছাড়াও আমাদের ডায়মন্ড হারবার, কুলপি, এদিকে আমাদের রায়দিঘির দিকে, বাজিকুলের দিকে হওয়ার সম্ভাবনা, মহিষাদলের দিকে হতে পারে, ময়নার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের বাংলাদেশ জুড়ে, বিশেষ করে বাংলাদেশের উপকূলে, বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালীর দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের গ্যাংটক, শিলিগুড়ি, আলিপুরদুয়ার দিকে, এছাড়াও আমাদের ধূপগুড়ি, জলপাইগুড়ির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হওয়ার ঘটনা ঘটতে পারে এবং রাস্তাঘাটে প্রচণ্ড জল জমে থাকার ঘটনা লক্ষ্য করা যেতে পারে। এছাড়া আমাদের দার্জিলিং, এছাড়া আমাদের দার্জিলিং এবং শিলিগুড়ির দিকে ভূমিধসের ঘটনা ঘটতে পারে। এছাড়াও আমাদের উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং কালকে ঠিক দুপুর 1টা থেকে 2টোর মধ্যে বেশ কিছু অঞ্চলে গাঙ্গে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের বর্ধমানের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, কলকাতা, হাওড়া, হুগলির দিকে হালকা থেকে মাঝারি, এদিকে মুর্শিদাবাদ, নদিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের বাংলাদেশের উপকূল, বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং উড়িষ্যার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের উপকূল পাড়াদ্বীপ, এদিকে ভদ্রক, ভুবন, খুনতুনি, ভুবনেশ্বর, এদিকে আমাদের পুরীর আশপাশে ভারী বৃষ্টিপাতের লক্ষ্য করা যেতে পারে। এবং ঠিক বুধবারে বিশ্বকর্মা পুজোর দিনকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক 12টা থেকে দুপুর 2টোর মধ্যে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলির দিকে, এছাড়া আমার 24 পরগনা, মেদিনীপুর, এদিকে আমার পুরুলিয়া, বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের মুর্শিদাবাদের দিকে হতে পারে, নদিয়া, এদিকে বীরভূম, এদিকে আমাদের মালদার দিকে এবং আমাদের বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আমাদের বাংলাদেশের উপকূল লাগোয়া, বিশেষ করে
খুলনা, বরিশাল, এদিকে ঢাকা, এদিকে মেহেরপুর, রাজশাহী বর্ডার লাগোয়া অঞ্চলগুলোতে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টি দেখাচ্ছে আমাদের DCM WF মডেল থেকে। বিশেষ করে আমাদের পুজোর মধ্যে গাঙ্গের পুজোর আগে বিশেষ করে 18-19 তারিখ অবধি গাঙ্গের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং 19 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে। 19, 20, 21, 22, 23 তারিখে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, তবে হালকা থেকে মাঝারি টুকটাক বৃষ্টি লেগেই থাকবে। এবং এবার আমাদের পুজো হলো মানে রবিবার হলো ষষ্ঠী, রবিবার থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঠিক আমাদের 29 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে ঠিক সকাল 7টার দিকে আমাদের 2 24 পরগনা, এছাড়া আমাদের 2 মেদিনীপুরের দিকে ভারী থেকে অতি ভারী এবং আমাদের উপকূলে মানে গঙ্গাসাগরের দিকে প্রবল ভারী এবং দমকা ঝোড়া থাকবে 40 থেকে 50 এবং কোথাও কোথাও 70 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এবং মৎস্যজীবীদের ঠিক আমাদের মানে 27 তারিখ থেকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যেতে নিষেধ করে দেবে এবং আমাদের 28 তারিখ 29 তারিখে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকে, বঙ্গোপসাগরের দিকে 60 থেকে 70 সর্বোচ্চ 90 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এবং এবার 29 তারিখ দিনভর আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী এবং প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, এদিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকে সব থেকে বেশি প্রভাব থাকবে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দিকে, মানে হলদিয়া, গঙ্গাসাগর, এদিকে আমাদের দীঘা, কোনটাই, বেলদা, জলেশ্বরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা কলকাতার দিকে হতে পারে। এদিকে আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, দিকে মুর্শিদাবাদ, নদিয়া, এছাড়াও 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে ভারী থেকে অতি ভারী নিম্নচাপটি ক্রমশ আমাদের ঠিক ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যত আমার ঝাড়খণ্ডের দিকে এগোবে পুরো এইদিকে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উড়িষ্যার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের মানে সোমবারে মঙ্গলবার, বুধবারের দিকেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। হ্যালো বন্ধুরা, আজকে 15ই সেপ্টেম্বর এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমাদের ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং দিয়েছে। বিশেষ করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে 35 থেকে 45 সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এবং আমাদের ঠিক উত্তর উড়িষ্যার উপকূল বরাবর ঠিক আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর থেকে 24 ঘন্টার মধ্যে মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে এবং আমাদের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে কোনো মানে ওয়ার্নিং দেয়নি। বিশেষ করে আজকের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের 5 জেলায়, বিশেষ করে আমাদের কালিম্পং, এদিকে আমাদের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উত্তর দিনাজপুরের দিকে শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের 8-9 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে এবং মুর্শিদাবাদ, বীরভূম, 2 বর্ধমানের দিকে, এছাড়া আমাদের পুরুলিয়া, বাঁকুড়া এবং দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের হুগলি, কলকাতা, এদিকে নদিয়া এবং আমাদের উত্তর 24 পরগনার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে দমকা ঝোড়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে এবং কালকের দিকেও আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কালিম্পং, এছাড়াও আমাদের কোচবিহার দিকে শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দমকা ঝোড়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এছাড়াও আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের 2 24 পরগনা, এদিকে মুর্শিদাবাদ, এছাড়াও আমাদের 2 মেদিনীপুরের দিকে, ঝাড়গ্রামের দিকে, আমাদের 2 বর্ধমান, এদিকে আমাদের বীরভূম, মুর্শিদাবাদ দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দমকা ঝোড়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এছাড়াও আমাদের পুরুলিয়া এবং বাঁকুড়াতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকের দিকে এবং 2-1 পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। বন্ধুরা, এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।